আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম কাঁঠালে বিচি বেগুন আর শুটকি দিয়ে। আমি কাঁঠালে বিচিটা অফ ক্যামেরা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে একটা কড়াই বসে দিয়ে দিলাম একটু পানি আর কাঁঠালে বিচিটি। এই চুলাতে পানি বলক এসে গেছে, উপরে ফেনাগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে ফেলে দেবো। এবার কাঁঠালে গুঁটো আমি ভাপিয়ে নিলাম, অফ ক্যামেরা নামিয়ে নিয়েছি। এবার আরেকটা চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর 2টা দেশি রসুনের কোয়া ছিলে আমি পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার রসুনটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। কাঁচামরিচ আর রসুনটা একটু হালকা ভাজা হয়েছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নতুন পুরাতন বন্ধুরা যারা আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার মতো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রসুন, পেঁয়াজ আর মরিচ ভালোভাবে একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন 4টা চেপা শুটকি দিয়ে দিব আর আমি আস্ত দিব। শুটকিটা আস্ত দিলে উপরে কাঁটাগুলো বেছে ফেলে দিতে পারবো। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে আমি 2 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ঢাকনা খুললে এবার নেড়েচেড়ে দেব। এবার কাঁটাগুলো আমি বেছে ফেলে দেব। কাঁটাকুটি বেছে ফেলে দিলে গলাতে কাঁটা লাগবে না। আর চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভাপিয়ে রাখা কাঁঠালি বিচিগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবার 2 মিনিট আমি কষিয়ে নেব। বেগুন আর শুটকি কাঁঠালি বিচি দিয়ে খেতে হয় দুর্দান্ত, একবার বানিয়ে দেখবেন এভাবে। আর বানিয়ে আপনারা জানাবেন কেমন হয়েছে। এই যে কাঁঠালি বিচিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম বেগুন। এবার ঢাকনা দিয়ে ডেকে দেবো। ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দেব। ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। ভিডিওতে দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে কন্টিনিউ করে দেখবেন। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে দিলাম। তাহলে বিচি আর শুটকি দিয়ে বেগুন এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে, একবার বানিয়ে দেখবেন।